এদিকে নোট বাতিলের প্রতিবাদ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এই দুই ইস্যুকে পাশাপাশি রেখে আজকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ হবে কলকাতাতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতারের প্রতিবাদে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবেন ঘাসফুলের নেতাকর্মী এবং সমর্থকেরা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। কমলিকা, দেখো, নোট বাতিল এবং তাদের সঙ্গে যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, এই দুটো ইস্যুকে নিয়ে আগামী 3 দিন পথে থাকবে তৃণমূল কংগ্রেস। আজকে যেরকম কলকাতা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে তৃণমূলের বিধায়ক তারা প্রতিবাদ দেখাবে, সেরকমই কলকাতা সিজিও কমপ্লেক্সের বাইরেও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরোধিতা করে তৃণমূল বিধায়করা এবং তৃণমূল সমর্থকরা প্রতিবাদ করবে। সঙ্গে থাকো কমলিকা, তোমার কাছে ফিরছি, কারণ আজকে দিল্লিতেও এই একই রকম কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সপ্তাহের প্রথম কাজের দিনেই দিল্লিতে কাঁপুনি ধরিয়ে দিতে চায় পশ্চিমবঙ্গের শাসক দল। প্রধানমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর দফতর। গত সপ্তাহে দিল্লির দুই লোকেশনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। বেনজির বিক্ষোভে দেশের রাজনৈতিক মহলের নজর সফলভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। মোদী বিরোধী আন্দোলনের প্রধান মুখ এখন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিল্লিতে তৃণমূল সাংসদদের ডাকাবুকু উপস্থিতি চিন্তায় রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রকেও। আবারও তারা কি করেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এ ব্যাপারেও আপডেট দেবেন আমাদের প্রতিনিধি কমলিকা। দিল্লিতেও এই কর্মসূচি এবং ইতিমধ্যেই গোটা বিষয়ে নজর কেড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। আজকে কি হতে পারে, রাজনৈতিক মহল কি মনে করছে? দেখো, আজকে তৃণমূল সাংসদরা সবাই কলকাতা থেকে আবার এসে পৌঁছেছেন। গতকাল থেকে রাত থেকে তারা এখানে পৌঁছেছেন। 12টা নাগাদ তাদের যে সংসদীয় পার্টি অফিস আছে সেখানে বৈঠক হবে এবং তারপরে তারা ঠিক করবে যে আগামী 3 দিন দিল্লির রাস্তায় কোথায় কোথায় তারা প্রতিবাদ করবেন। ধন্যবাদ কমলিকা।